ইউনিভার্সিটিতে পড়ার দুইটা রিজন হইতে পারে। সেটা হইতেছে, আমরা তো জানি ইউনিভার্সিটি পড়ার উদ্দেশ্য হচ্ছে আমি জ্ঞান অর্জন করব, কিন্তু আমার কাছে মনে হইতেছে এখানে আরেকটা যদি অ্যাড করা যায় সেটাকে ফার্স্ট প্রায়োরিটি, সেটা হচ্ছে আমি নেটওয়ার্ক করব, তারপরে পড়াশোনা করব। আমি পড়াশোনাকে সেকেন্ড কেন রাখতেছি ভাই, সেটা হচ্ছে আমিও পড়াশোনা করছি, আপনারাও করতেছেন, এখনো শেষ হয় নাই। ইউনিভার্সিটিতে যেগুলো পড়ায়, আপনাদের ইউনিভার্সিটি আপনাদের সাবজেক্ট থাকতে পারে, এইচটিএমএল একটা সাবজেক্ট আমাদের সময় একটা ছিল। আমি আমাদের ব্যাচে 40 জন 45 জন স্টুডেন্ট ছিল, আমি জানি না কয়জন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে পারছে। প্রোগ্রামিং যখন ক্লাসগুলো হইতো, প্রোগ্রামিং এর ক্লাসগুলোর মধ্যে 1 থেকে 2 থেকে 3 জন ছেলে পেলে ভালো প্রোগ্রামিং করতে পারতো, আমরা তাদের কপি পেস্ট করতাম ল্যাবগুলোতে বা বিভিন্ন জায়গাতে, মানে আমরা প্রোগ্রামিং তেমন করতাম না। তার মানে আমার ইউনিভার্সিটি থেকে আসলে আমার প্রপার ওই নলেজটা আমি গ্যাদার করতে পারি নাই, যেটা দিয়ে আমি ইউনিভার্সিটি শেষ হওয়ার পরপরই আমি কোন একটা সফটওয়্যার কোম্পানিতে জব পেতে পারি। এটা 2, 3, 4, 5 জন ব্যতীত আপনি ম্যাক্সিমামই দেখবেন যে তারা পরে এসে আবার কোর্স করতেছে, আবার শিখতেছে, অথবা কিছু একটা করার পর হয়তো জবে ঢুকতেছে। আদারওয়াইজ কিন্তু অনলি ইউনিভার্সিটির ওই নলেজ দিয়ে ডিরেক্টলি এসে সবাই জব পায় না, এবং সবাই হয়তো এই আইটি ইন্ডাস্ট্রিতেই আসে না।